সুপ্রভাত বন্ধুরা, সাথী মণ্ডলের ডেইলি ব্লগ ভিডিও দিয়ে আপনাদের সকলকেই প্রথমে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার তরফ থেকে রইল আপনাদের সকলের প্রতি নমস্কার ও ভালোবাসা। আজকে মেয়ের হিন্দি পরীক্ষা, আজকে শুক্রবার, আগামী সোমবার ওর ইভিএস এর পরীক্ষা আছে, ওটা হলেই শেষ হয়ে যাবে। ওরা এখন ঘুমাচ্ছে, আমি ঘুম থেকে উঠেই রেডি হয়ে পড়েছি, কারণ আজকে আমার ডিউটি ওকে নিয়ে যেতে হবে, আর অহনার বাবার আছে মর্নিং ডিউটি। তো চটপট একটা কিছু টিফিন বানিয়ে নিই, তারপরে ওকে রেডি করে নিয়ে স্কুলে নিয়ে যাব। তখনকে আপনারা ভিডিও দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর বন্ধুরা, ভিডিও বানানো আমার রেগুলার কাজ, রেগুলার আমি ভিডিও দিই। একদিন হয়তো একটু ছোট হবে, একদিন হয়তো একটু বড় হবে। আজকের ভিডিওটা একটু ছোট হয়ে যাচ্ছে, তো চলুন, কিছু করার নেই। আমার রেগুলার যেহেতু দিই, একটু বড় ছোট হতেই থাকবে। তো চলুন ডাইরেক্ট একদম রান্নাঘরে ঢুকে যাই, আপনাদেরকে দেখাই চটপট টিফিনটা আমি কি বানালাম। প্রথমেই আগে চাটি করে বরমশাইকে 1 কাপ চা দিয়ে দিচ্ছি, আর আমারটি পড়ে আছে। আমার তো এখন খাবার সময় হবে না, আগে করে নিই তারপরে খাবো। এদিকে চাউমিন বানাবো ঠিক করেছি, চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে সয়া সস আর ভিনেগারের বোতল দুটোও রেডি করে রেখেছি, কড়াইয়ে আমি দিয়েছি। আমি চাউমিনটা আজকে একটু আলু আর পেঁয়াজ দিয়েই ভাজবো। ডিম নেই বাড়িতে, নেই তো আর কি করা যাবে, যেটা আছে সেটা দিয়েই কাজটা করার চেষ্টা করি সবসময় আমি। তো চলুন এদিকে আলু আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করে নিই। আর এদিকে কড়াইটা বড্ড খালি নড়ে যাচ্ছে, আসলে এক হাতে ফোনটা ধরে আছি আর এক হাতে খুন্তিটাই করে নাড়ছি, তো আর আলুটা কড়াই লাগা লাগা হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই, দেখতে পাচ্ছেন আপনারা, সেই জন্য কড়াটা সরে সরে যাচ্ছে ওভেন থেকে। আজকে আর রুটি তরকারি বানানোর ইচ্ছেও করলো না, তাছাড়া সময়ও নেই। কালকে শরীরটা একটু রাতে গোলমাল করছিল বলে সিঙ্কে বাসনগুলোও ধোয়া হয়নি, ফেলে রেখেছি। আর উঠেছিও একটু দেরি করে ওঠা মাত্রই ছটপটে লেগে পড়েছি রান্নাঘরে। ঢুকেই ভাবলাম কি করব, কারণ এত তাড়াতাড়ি রুটি তরকারি হবে না। অহনার বাবা বেরোবে 7টা 15, আর অহনাকে নিয়ে বেরোবো ওই ধরুন 7:45টার মধ্যে। তো সেই জন্য ভাবলাম চটপট একটু চাউমিন করে দিই। এদিকে দেখুন, আমি চাউমিন না জলে ধুই না, মানে সেদ্ধ করার পর জলে যে কলটা খুলে জলে যে ধোয়া হয়, অনেকেই ধয় কারণ লাগা লাগা যাতে না হয়, কিন্তু আমি ধুই না। আমার মনে হয় জল দিয়ে ধুয়ে দিলে কি হয়, নুডলসটা চোপসা হয়ে যায়। এদিকে আমার আলু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আর আমি নুডলসটা যখন সেদ্ধ বসিয়েছিলাম, আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর লবণ দিয়ে দিয়েছিলাম, যার ফলে লাগা লাগা খুব একটা হয় না। কিন্তু ওই যে জল দিয়ে ধোয়া নেই, তো তাই জন্য একটু শক্ত টাইপের হয়ে থাকবে। আর আমি হাতে করে ওখানে ছাড়িয়েও দিইনি, আমি কড়াইয়ে দেওয়ার পর একটু হাতে করে ছাড়িয়ে দেবো। এরকম করেই চাউমিন আমি মাঝে মধ্যে বানিয়ে থাকি, আমার কর্তামশাই আর মেয়ে ভালোবেসে খেয়ে নেয়। চলুন একটু হাতে করে ভেঙে নিয়ে হাতটা একটু ধুয়ে নেব, তারপরে একটু নাড়াচাড়া করব। ওদিকে অহনাও রেডি হয়ে গেছে, আর ওর বাবা একটু আগে বেরোবে, তো বড্ড তাড়া দিচ্ছে, চটপট আমাকে টিফিন বক্সে ধুয়ে দিন। ওই দেখুন সিঙ্কে প্রচুর বাসন পড়ে আছে, আগে মেয়েকে ছেড়ে আসি, তারপরে ধীরে ধীরে করব। অনেকটা সময় আশা করছি কাজগুলো সব গুছিয়ে নিতে পারবো। চলুন হালকা হালকা করে নেড়ে নেব, তারপরে ওই যে সসটা, ডার্ক সয়া সসটা বের করেছি, ভিনেগারটা বের করেছি না, ওটা একটু দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, এখানে একটি আমি কথা বলবো। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসছেন, দেখছেন, যদি ভিডিও ভালো লাগে, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার খুব ভালো লাগে আপনারা যদি পাশে থাকেন, তাহলে আমি রেগুলার ভিডিও বানাই, তো সেই জন্য একটু আশা আপনাদের কাছে করতেই থাকি, কারণ আপনারা যদি পাশে থেকে সাপোর্ট করেন তাহলে আমার ভালো লাগে আরও ভিডিও বানাবো। যে আগের দিন অবশ্যই আমাকে ভিডিও বানাতে হবে, কিছু না কিছু টপিক নিয়ে চিন্তা করে সময় বের করে ঠিক আমি ভয়েস ওভার দিয়ে এডিট করে আমি ভিডিও টাইম মতো আপলোড করে দিচ্ছি। তো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, রিকোয়েস্ট করলাম। চলুন এদিকে হয়ে গেছে, বরমশাইয়েরটা আগে প্যাক করে দিই, তারপরে মেয়েরটা আমি রেডি করে দেব। এক হাতে করে ফোন ধরে আছি আর এক হাতে করে আমি
খুন্তিটাই করে তুলছি। একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। আমি সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করেই তবে কাজে নামি। আমি ওই জায়গাটা আগে পরিষ্কার করে নিয়েছি, স্ল্যাবটা রান্নাঘরে, তারপরে আমি রান্না করতে শুরু করেছি। ওদিকে মেয়ের টিফিনটাও প্যাক করে নিয়েছি আর মেয়েকে একটু বাটি করে দিয়ে দিলাম, ও এখন এটাই খাবে। এদিকে দেখুন ঢাকনাটা খুঁজে পাচ্ছিলাম না, আবার রান্নাঘরেই ফেলে রেখে গেছি, লাইটটাও অফ করে নিই। রান্নাঘরটা তো বড্ড অন্ধকার আমার। এদিকে মেয়ের টিফিন বক্সটা একটু ঢাকনাটা লাগিয়ে দিই। আর আমি সকালে যেটা টিফিনে বানাই ওকে দেওয়ার জন্য, সেটাই আমি ওকে একটু দিয়ে দিই, ওটা খেয়েই যায়। আর এদিকে দেখুন বরমশাই চা খেয়ে গেছে, চাটা টেবিলে এখন পড়েই আছে। ও অল্প খেয়েছে, পুরোটা খাইনি, ওটা আবার আমার জন্য রেখে গেছে, বলছে তুমি খেয়ে নেবে। আমি কত খাবো বলুন তো। চলুন ওর ব্যাগটা গুছিয়ে দিই। ব্যাগ গুছিয়েছে, আর ব্যাগ যা ভারী সে কথা আর বলবো না। প্রত্যেক দিন ওর বাবার সঙ্গে এই নিয়ে আমার তর্ক হয় যে ও কি ঠিক করে রুটিন ফলো না করেই ব্যাগ গুছিয়ে নিচ্ছে। তো আমি এটা চেক করার জন্য আমি মাঝে মধ্যেই রুটিনটা দেখি, না ঠিকই প্রচুর বই খাতা আর 1 লিটারের একটি জলের বোতল, টিফিন বক্স, পেন্সিল বক্সের পাউচ, এইগুলো সব নিয়ে না প্রচুর ভারী হয়ে যায়। মানে বড্ড খারাপ লাগে যে বাচ্চাগুলো এই ব্যাগের ভারটা কি করে বইবে। এই দেখুন বইগুলো কিরকম ভাবে গুছিয়েছে, উঁচু পাড়া হয়ে রয়েছে ব্যাগটা, সুন্দর করে গোছাতেও জানে না। চলুন আমি একটু ফোনটা রেখে না ওকে ভালো করে ব্যাগটা একটু গুছিয়ে দিই, তারপরে আবার ফোন হাতে নিচ্ছি। এদিকে সোফায় ওকে খাবারটাও দিয়ে দিয়েছি, ও খাক। হাতের কাছে সব রেডি করে রাখলাম, আমি একটু ব্যাগটা ভালো করে গুছিয়ে নিই। এদিকে টাইমও প্রায় অনেকটা হয়ে গেছে, প্রায় 7:45 বাজে। ওকে ব্যাগটা গুছিয়ে আমি রেডি হয়ে নিই। এদিকে আমি জামা তো পরেই আছি সকাল থেকে, চুলটা একটু চিরুনি করব। গরম ভালোই আছে, তাছাড়া স্কুটি চালাতে গেলে চুল খুলে রাখার কোনো প্রশ্নই নেই, প্রচুর ধুলো উঠবে এখন। আর চুলটা একটু চিরুনি করে একটা ক্লিপ বেঁধে নিই। মেয়ে ততক্ষণকে খাচ্ছে। আপনারা দেখছেন আমি কিছু না কিছু কথা বলছি, মুখটা নড়ছে। আসলে মেয়েকে বলতেই আছি মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এটা না প্রত্যেক মারাই আমার মনে হয় বলতেই থাকে সারাদিন তাদের সন্তানকে, এই করে করে সেরকম আমিও করছি। ব্যাগটা ভারী দেখুন, অনেকটাই ঝুঁকে ব্যাগটা তুলতে হলো। চলুন রেডি, মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসি। মেয়ে এদিকে জুতোটা পরুক, আমি ততক্ষণকে ঘরের লাইটটা অফ করে চশমাটা নিতে আজকেও ভুলে গেছি বরাবরের মতোই। চশমাটা আসলে টেবিলের সামনেটাই পড়ে থাকলে কি হয়, আমার মেয়ে মানে ওকে বিশ্বাস নেই, ও দুপুরে বেলায় জেগে থাকে তো ঘুমায় না, খুটখুট করে কি করবে, মানে চশমাটাকে নিয়ে হয়তো ডলকে পরিয়ে দেবে। আর ভয় লাগে খারাপ হয়ে গেলে এক্ষুনি আবার একটি নতুন কিনে আনতে হবে। মানে ডলকে নিয়ে দুপুরবেলায় খেলতে থাকে, আর সব ভালো ভালো জিনিসগুলি নিয়ে ওকে পড়াবে, সাজাবে, গোছাবে, এইরকম আর কি। চলুন রেডি হয়ে পড়েছি, চাবিটা দিয়ে বেরোই। আজকে স্কুটিটা আমি একটু আগেই বের করে রেখে এসেছি, কারণ ময়লাওয়ালা এসেছিল, তখন ময়লা ফেলতে গিয়ে গাড়িটা একবারে বের করে রেখে এসেছি। ভারী ব্যাগটা নিয়ে স্কুটিটা যখন ভেতর থেকে বের করি না একটু চাপ লাগে, সেই জন্য আগে বের করে রেডি করে রেখে এসেছি যাতে আমার সুবিধা হয়। তো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, আজকে ব্লগটা আমি এখানেই রাখবো। আপনারা সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের সাথে, আপনাদের সামনে। ততক্ষণকে সকলে ভালো থাকবেন। টাটা, বাই।